সম্মানিত মুসল্লিয়ান কিরাম, রমজান মাস এমনিই তো বরকতি মাস, আবার জুমার দিন, এই দিনটাও বরকতি দিন। আল্লাহ তাআলার কাছে 7 দিনের মধ্যে জুমার দিনটা আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়, এবং জুমার দিন দোয়া কবুল হয়। রমজান মাসটাও, এই মাসটাও দোয়া কবুল হয়। রমাদান শাব্দিক অর্থ হলো যে জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, পুড়িয়ে ছারখার করে দেওয়া। তার মানে কি, যে রমজান মাস এমন একটি মাস যেই মাসে গুনাহগার ব্যক্তির, সে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, গুনাহ মাফ চাই, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মিটিয়ে দেয় ওইভাবে যেমন আগুন লাকড়িকে একবারে মিটিয়ে দেয়, ছাই করে দেয়। আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা রমজানের উসিলা করে তার গুনাহগুলো এভাবে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর রোজা যেটা আমরা বলি, এই রোজা শাব্দিক অর্থ হলো, মূলত রোজাটা ফারসি ভাষায়, তার আরবি হলো সৌম। কোরআনুল কারীমের মধ্যে আছেন যে সিয়াম, রাসূলের অন্য হাদিসের মধ্যে আছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। তো সৌম শাব্দিক অর্থ হলো বিরত থাকা। কেমন বিরত? যে সুবহ সাদিক থেকে শুরু করে ইফতারি পর্যন্ত খানা পিনা, আহার পান করা, স্বামী স্ত্রীর দৈহিক মিলন, এই জাতীয় কাজ থেকে বিরত থাকায় মানে কি সওম, রোজা। তো এই রমজান মাসের রোজা কত দামি! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা হওয়া লাগবে ঈমানের সাথে, যে আমি রমজানের রোজা আছি, এটা আল্লাহ তাআলার ফরজ বিধান, এটাকে মনে করে, এবং সওয়াবের নিয়তে আমাকে কি করতে হবে? রোজা রাখতে হবে। এবং এই রোজা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা শুধু যারা মুমিন, সমস্ত মানুষকে উল্লেখ করে বলে নাই, যারা শুধু মুমিন, এই মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আমি রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমন ভাবে আমি তোমাদের পূর্ববর্তী যারা আসছে দুনিয়ার মধ্যে, তাদের প্রতি আমি এই রোজাকে ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হওয়ার কারণে আমাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো যে দীর্ঘ একটি মাস ব্যাপী রোজা রাখা, সারাদিন না খেয়ে থাকা একটা বড় কষ্টকর। এই বড় কষ্টকর ইবাদত যেন আমরা হতাশা না হয়ে যাই, যেন আমরা বিগড়ায় না যাই, এজন্য আল্লাহ তাআলা বললেন, শুধু তোমাদের প্রতি এই রোজাকে ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বে যত নবী আসছে সমস্ত নবীর উপর কোনো না কোনো ভাবেই এই রোজা ফরজ ছিল। যেমন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনার জামানায় প্রতি চন্দ্র মাস, এই চন্দ্র মাসের 13, 14, 15, যেটাকে আইয়ামে বীজ বলা হয়, এই 3 দিন রোজা ফরজ ছিল প্রতি মাসে। এবং
নূহ আলাইহিস সালামের জামানায় উনি কি করতেন, যে শাওয়াল মাসের প্রথম তারিখে এবং জিলহজ মাসের 10 তারিখে, এই 2 তারিখ বাদে নূহ আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন। এবং কোনো সময় এরকমটা ছিল, যেমন আমরা না খেয়ে থেকে রমজানের রোজা পালন করি। কোন নবীদের বেলায় এরকমটা হয়েছে যে সারাদিন না খেয়ে না কথা বলে, কোনো কথা বলা যাবে না, সারাদিন কথা বলা ছাড়াই রোজা করতে হবে। ওটা কি আরো বেশি কষ্টকর? সারাদিন না কথা বললেই রোজা ভেঙে যায়, তো ওটা আরো কষ্টকর বেশি। না খেয়ে থাকা যায়, কিন্তু কথা না বলে থাকাটা কষ্টকর। তো আল্লাহ তাআলা আস্তে আস্তে সহজ করতে করতে আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, অর্থাৎ আমাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে সহজ করেছেন। কিভাবে? শুধু না খেয়ে থাকলে এবং সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকলেই কি হবে, আমাদের রোজাটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের রোজা কত দামি। মাসআলার মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন এভাবে, রমজানের রোজা এত দামি যে একটি রোজা যদি আপনি এর সমপরিমাণ যদি আপনি চান, যে রমজানের একদিনের রোজা যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আমি অন্য দিনে আমি এটাকে উঠাবো, হক আদায় করব। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সারা জিন্দেগি বছর, আবার কেউ বলেন কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা হায়াত দিছে, পুরা জিন্দেগি আপনি লাগাতার কোনোদিন রোজা মিস যায় নাই, লাগাতার আপনি রোজা থাকেন, এই সারা জীবন যদি আপনি রোজা রাখেন, রমজানের একটি রোজার হক আদায় হবে না। সুবহানাল্লাহ। তাহলে রমজানের একটা রোজার কত দামি। এজন্যই যারা আমরা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ বলি, মহিলা বলি, কেউ যেন আমরা অন্তত আগে জানি নাই, বুঝি নাই, শুনি নাই, আজ থেকে জানলেন, শুনলেন, বুঝলেন, এখন থেকে নিয়ত করেন যে রমজান মাস শুরু হয়েছে, শেষ পর্যন্ত আমি একটি রোজাও কি করবো না, ভাঙবো না, এরকম নিয়ত করেন ইনশাআল্লাহ। হতে পারে আপনার এই রমজান মাস শেষ জীবনের রমজান মাস মনে করে আপনি কি করেন, আপনি এই রোজা রাখা শুরু করে দেন। আগামী রমজান মাস আপনি পাবো কিনা কোনো গ্যারান্টি আছে, কোনো ডকুমেন্ট আছে? কোনো কিছু নাই। এজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেমনি ভাবে নামাজ পড়া অবস্থায় তুমি নিজেকে এভাবে দাঁড় করাবা, নামাজের সামনে, আল্লাহ তাআলার সামনে এভাবে দাঁড় হবা যে আমি জীবনের শেষ নামাজ বলে আমি নামাজ পড়তেছি। যদি তুমি এভাবে নামাজ পড়তে পারো, তোমার নামাজটা নামাজের মতো হবে, তোমার নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নিয়ত হবে। আর রমজানের রোজা আমি এভাবে রাখবো যে আমি এই রমজান মাস আমার জীবনের শেষ রমজান মাস মনে করে আমি কি করব, এই রমজানের রোজাগুলো আদায় করব। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম ওনারা বলেন রমজানের রোজা শুধু না খেয়ে থাকলে রোজা আদায় হয় এরকমটা না। পেট একটা অঙ্গ, বাকি আমার পুরা বডিটা পুরা পেট না, পুরা বডির মধ্যে একটা অঙ্গের নাম আমার পেট। যেই পেটে আমি ক্ষুধা নিবারণ করার জন্য আমি সেহরিতে খেয়েছি, আবার ইফতারি খাবো। বাকি পেট বাদে আমার আপনার অঙ্গের মধ্যে, শরীরের মধ্যে অনেকই আছে, আর অঙ্গ প্রত্যঙ্গ আছে। না খেয়ে থেকে শুধু আপনি পেটের রোজা আদায় করলেন, কিন্তু রোজা আছেন, আপনি আপনার জবান দিয়ে মিথ্যা কথা বলতেছেন, আপনি আপনার জবান দিয়া অন্যের গীবত করতেছেন, আপনি আপনার জবান দিয়ে অন্যের দোষ চর্চা করতেছেন, আপনি আপনার জবান দিয়ে মুসলমান ভাইকে গালিগালাজ করতেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা আছে অথচ তার জবানের গুনাহ বন্ধ হয় নাই, সে যেন আল্লাহ তাআলা থেকে রমজানের রোজার সওয়াব আশা যেন সে না করে। তাহলে বুঝতে পারলেন, রোজা আছি কিন্তু আমার জবানের গুনাহ চলমান,
বাকি 11টি মাস যেভাবে আমি মিথ্যা কথা বলছি আমার চলমান, মানুষের গীবত কাটছি চলমান, আমার রমজান মাসেও রোজা আছি বাস আমার গীবত চলতেছে, গীবতের দরজা আমার বন্ধ হয় নাই। এবং এই রোজা আছি আমি অন্য ভাইকে গালিগালাজ করতেছি বা অন্যের দোষ আমি চর্চা করতেছি। এই যে তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি রোজা আছে অথচ তার জবানের গুনাহ বন্ধ হইল না, সে যেন আশা না করে আল্লাহ তাআলা থেকে রোজার সওয়াব। এই জন্যেই যারা আমরা রোজা আছি অন্তত রমজান মাস আমি আমার জবান থেকে তালাবদ্ধ করবো। কিভাবে? আমি আমার জবান দিয়ে সারা রমজান মাস একটি মিথ্যা কথাও বলবো না, আমি অন্য ভাইকে একটা গালিগালাজও করবো না। যদি কেউ আপনাকে একটা গালি দেয় রাসূলের ভাষায়, রাসূল বলেন তুমি বলে দাও ভাই আমি রোজা আছি। এক ভাই গালি দিচ্ছে আপনাকে, আপনি বলেন ভাই আমি রোজা আছি, আমি আপনার সাথে ঝগড়া করবো না, আপনার সাথে আমি আপনি একটা গালি দিচ্ছেন, আমি উল্টা আপনাকে গালি দিব না। যখনই আপনি বলবো ভাই আমি রোজা আছি, আমি আপনার সাথে ঝগড়া করবো না, ওই ভাই এমনি কি হয়ে যাবে, সে বন্ধ হয়ে যাবে। ঝগড়া কেমনে হয়? অপর পক্ষ বলে একটা গালি দেয়, আমি একটা বলি, সে তিনটা বলে, আমি তিনটা বলি, আস্তে আস্তে এই ঝগড়াটা আর কি হয়, প্রকট হয়। এজন্যই রমজান মাসে অন্তত চেষ্টা করব জবান থেকে কি করা, কোনো প্রকারে যেন আমার গুনাহ না হয়। এরপর বিষয় হলো হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ। রোজা আছি কিন্তু আমি চোখ দিয়ে আমি অশ্লীল বেহায়াপনা ইত্যাদি যা দেখলে গুনাহ হয় আমার চলমান। আপনি আপনার রোজা, চোখের রোজা হচ্ছে না, চোখের রোজা করতে গেলে চোখের সমস্ত গুনাহ থেকে আপনার চোখটাকে অবনত করতে হবে। অশ্লীল কোনো বেহায়াপনা কোনো কিছু দেখা যাবে না, পর নারীর দিকে তাকানো যাবে না, এবং অন্যের দিক তাকায়া লোক লালসা করা যাবে না। এরপরে কানের গুনাহ। রমজানের বাহিরে আপনি হেডফোন লাগায়া গান শুনতেন, অশ্লীল বেহায়াপনা আওয়াজ শুনতেন, গীবত শুনতেন, অন্য কিছু শুনতেন, কিন্তু রমজান মাসে চলমান আপনার আপনি হেডফোন লাগাই দিয়েছেন বা গান শুনতেছেন, কানের রোজা আপনার হচ্ছে না। এই জন্যই প্রতিটি অঙ্গের রোজা হওয়া চাই, তাহলে আপনার রোজা কি হবে, 100তে 100 হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের রোজা এত পরিমাণ দামি যে রমজান মাসে একটি নেক আমল করলে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তার কোয়ালিটি দিক তাকায়া তার কি নেকিগুলা এভাবে বাড়ানো হয়। কারোর জন্য 10 নেকি বরাদ্দ করা হয়, কারোর জন্য 100 নেকি, কারোর জন্য 70 নেকি, কারোর জন্য 700 নেকি কি করা হয়, বরাদ্দ করা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা প্রতিটি নেক আমলের বদলায় 10 গুণ করে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর রমজান মাসে এটার বদলা হয় 70 গুণ। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে একটি নফল আদায় করবে, অন্য মাসে একটি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, রমজান মাসে আল্লাহ তাআলা একটি নফল আদায় করলে পরিমাণ সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 70টি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা নফলের পরিবর্তে একটা ফরজ, আর একটা ফরজের পরিবর্তে 70টি ফরজ। তাহলে আমরা এই রমজান মাসে কোনো নফল বাদ দিব না। প্রত্যেক নামাজের প্রায় কি আছে, নফল আছে। যেমন জোহরের নামাজের পরে 2 রাকাত নফল আছে শেষের দিকে, মাগরিবের পর 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, তারপর কি আছে 2 রাকাত সুন্নত আপনার নফল আছে, এটাও ছাড়বেন না। তারপরে আপনার তারাবির নামাজের পরে আমরা কি করব, 2 রাকাত নফল আদায় করে নেব। এরপরে এর বাহিরেও কি আছে, নফল আছে। যেমন তাহাজ্জুদের নামাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে তাহাজ্জুদের নামাজ হলো কি, নফল নামাজ। এই নামাজ আল্লাহ তাআলার কাছে কাছাকাছি বান্দাকে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে
ওই ব্যক্তি আল্লাহ তাআলা কাছাকাছি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যে যারা যত বড় বুজুর্গ হয়েছে, যত আল্লাহওয়ালা হয়েছে, যত পীর হয়েছে, তাহাজ্জুদ ছাড়া হয় না, তাহাজ্জুদ দিয়েই হয়েছে। এই জন্যে আমরা সেহরির আগে পড়ে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত কি করবো, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ নিয়ত করে আমরা আদায় করিব। এরপরে বিশেষ যেগুলা কথাগুলা, যে রমজানের 6টি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে রমজান মাসে যারা রোজা থাকে, রোজাদার ব্যক্তির মুখে দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে যে মৃগ নাভি, যে মিশক আম্বর আছে, এর চাইতে সুগন্ধিও বেশি আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি রোজা থাকবে তার মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বর বা মৃগ নাভির যে সুগন্ধি আছে তার চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যে ব্যক্তি রোজা রাখবে, ওই রোজাদার ব্যক্তির জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ ওই রোজাদার ব্যক্তির জন্য ইফতারি পর্যন্ত জন্য দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো যে ব্যক্তি রমজানে রোজা রাখবে, রমজানে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। যারা শুধু রোজাদার, জান্নাতের একটি আলাদাই কক্ষ আছে, জান্নাত আছে। যারা শুধু রোজাদার ওদের জন্যই ওই জান্নাতে প্রবেশ করার অনুমতি থাকবে। সুবহানাল্লাহ। আর ওই জান্নাতকে প্রতিদিন সাজসজ্জা করা হয় যেন রোজাদার ব্যক্তি আসতে পারে। 4 নম্বর হলো যে রমজান মাসে যারা আপনার দুর্বৃত্ত শয়তান, দুষ্ট জিন যারা আছে, ওদেরকে রমজান মাস আসার আগেই তাদেরকে শিকলবদ্ধ করে ফেলাই, যেন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, প্রবঞ্চনা যেন দিতে না পারে। যেন এই জন্য কি করেন, আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করেন। এখন প্রশ্ন হলো যে রমজান মাসে যদি শয়তান যদি বন্দী থাকে, তাহলে দেখি মানুষ তো কি করে, আপনার গুনাহ তার চলমান। এটা কেমন? এটা হলো অভ্যাসগত। রমজানের বাহিরে সে যে গুনাহ করতো, ওই গুনাহটা অভ্যাসী হওয়ার কারণে কি করতেছে, সে এখনো সে করতেছে। 2 নম্বর হলো যে সাইকেলের পেডেল মারলে, হঠাৎ যদি পেডেল মারা বন্ধ করে দেয়, সাইকেল মানে এমনি অটোমেটিক আর কিছুদের সামনে কি হয়, অগ্রসর হয়। অথবা ফ্যান চলতেছে, সুইচ অফ করে দিলে আরো বেশ কয়েক সেকেন্ড কি হয়, ফ্যানটা চলে। তো এরকম অভ্যাসগত করা হওয়ার কারণে আমার গুনাহগুলা চলমান থাকে। তো সবচেয়ে বড় নিয়ামত হলো শয়তান যেন আপনাকে কুমন্ত্রণা দিতে না পারে। রমজান মাসে যেন আপনি স্বাধীন মনে নিয়ত যেন আপনি রমজানের রোজা অন্যান্য নেক আমল করতে পারেন। এজন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে শয়তানকে কি করেন, শিকলবদ্ধ করে ফেলেন। এখন বলতে পারবেন না যে শয়তানের ধোঁকায় আমি কি করছি, রমজানে গুনাহ করছি, এটা বলার সুযোগ নাই। এজন্য ইচ্ছা আপনি যত নেক আমল করতে পারেন এবং গুনাহ থেকে বাঁচতে পারেন। এরপরে 5 নম্বর বৈশিষ্ট্য হলো রমজানের রোজা যে ব্যক্তি রোজা রাখবে, প্রতিদিন আল্লাহ তাআলা শেষ রাতে যারা রোজাদার ওদেরকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো যে ব্যক্তি রোজা রাখে এই মুবারক রমজান মাসে, প্রতিদিন একজন ঘোষক ফেরেশতা ঘোষণা করে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে মানে পুণ্যকামী নেকি করনেওয়ালা, তুমি তোমার নেকি করা কি করো, আরো চলমান রেখে দাও, তুমি সামনে অগ্রসর হও। যে নেকি করে তাকে বলে তুমি আগাও, তুমি নেকি কাজ তোমার চলমান থাক। 2 নম্বর হলো ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে হতভাগা তুমি আর কত গুনাহ করবে, হে পাপ করনেওয়ালা, গুনাহ করনেওয়ালা, তুমি থেমে যাও, কতবার গুনাহ করবে, রমজান মাস চলে আসছে। এই জন্য প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা করে আমাকে আপনাকে যে হে নেকি করনেওয়ালা, তুমি সামনে অগ্রসর হও। আর যে ব্যক্তি গুনাহ করে তাকে বলে হে বাগিয়াল আকবিল আকসির, তুমি হে পুণ্যকামীরা নেকি না, হে গুনাহ করনেওয়ালা, তুমি থেমে যাও, আর কত গুনাহ করবে, রমজান মাস তোমার কাছে চলমান। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। এবং রমজানের যে সমস্ত নেকিগুলো আছে, এই নেকিগুলো আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন। বিশেষ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে একমত যে একদিন জুমার দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিজদে যখন পা রাখেন এই মেহরাবে আমিন বলছেন, দ্বিতীয় সিজদে ওঠার পরে আমিন বলছেন, 3 নম্বর সিজদে যখন উঠছেন তখন আমিন বলছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
কোনদিন তো আপনি সিঁড়িতে ওঠার সময় আমিন বলে নাই, আজকে আমিন বলার কারণ কি জানতে পারি? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন যে এক নম্বর সিঁড়িতে পা রাখার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিচ্ছে জিবরাইল, যে ব্যক্তি তার জীবদ্দশায় তার আব্বা আম্মাকে পাইলো অথচ তার আব্বা আম্মাকে সন্তুষ্টি করাইতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস হোক। আমি জিবরাইল সঙ্গে করলাম, একমত পোষণ করলাম। 2 নম্বর সাথে যখন আমিন বলছি, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, যে ব্যক্তি সামনে আপনার নাম উচ্চারণ করা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উচ্চারণ করা হবে, আর ওই ব্যক্তি দরুদ শরীফ পড়বে না আপনার প্রতি, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল একমত পোষণ করলাম। এজন্যই রাসূলের নাম আসলে আমরা দরুদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। 3 নম্বর সিঁড়িতে যখন পা রাখছি, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, যে ব্যক্তি রমজান মাস পাইলো অথচ রমজানের মাস পাওয়ার পরে তার জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহর কাছে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল একমত পোষণ করলাম। এজন্যই রমজান মাস পাইছি আর আমরা গুনাহ মাফ করতে পারবো না, আমার মতো হতভাগা আর কেউ হতে পারে না। এজন্যই রমজান মাস পাইছি মানে গুনাহ মাফ পাওয়ার মাস। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি কান্নাকাটি করব, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের আত্মীয়স্বজন যারা আছে ওদের জন্য, সারা উম্মতি মুহাম্মদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেককে মাফ করে দেয় এবং আমরা যেন প্রতিদিন যেন আমরা রোজা রাখতে পারি, সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। আমিন।